সেই তো পরম বান্ধব, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যে হয় প্রেম ভক্তি দাতা নিতাই গৌর হরি বল। আজকে ছোট্ট বাচ্চাটি অন্নপ্রাশন উপলক্ষে হরিনাম সংকীর্তন ভক্ত সম্মেলন ভাগবত কথা তথা মহামহোৎসবের আয়োজন। এমন শুদ্ধ ভক্ত পিতামাতা, ভক্তিযুক্ত পিতামাতা না হলে কি এই আয়োজিত হয়? কখনোই নয়। এই জন্যে চৈতন্য ভাগবত এই কথা বলেছেন, সেই তো পরম বান্ধব, সেই প্রকৃত পিতামাতা যিনি শ্রীকৃষ্ণ চরণে হয় প্রেম ভক্তি দাতা। এই প্রেম ভক্তি দাতা, হ্যাঁ, এই শুভ অন্নপ্রাশনের সঙ্গে কি সম্পর্ক বলে দেখেন। ভগবদ গীতামৃতে ভগবান বলেছেন, যে অন্ন আমাকে দেওয়া হয় নাই বা হয় না তাহার মধ্যে কি থাকে? পাপ। যে অন্ন আমাকে দেওয়া হয় নাই বা হয় না সে অন্ন পাপ মিশ্রিত। আর আমাকে যে অন্ন উৎসর্গ হয় তাহার নাম কি হয়? প্রসাদ অন্ন। এই গোবিন্দের বা ভগবানের প্রসাদ অন্ন ত্রিজগতে করে মান্য এ ভব বিরিঞ্চি নাহি পায়। ভব শব্দের অর্থ হল শিব ঠাকুর, বিরিঞ্চি মানে ব্রহ্মা, এরাও কিন্তু প্রত্যাশা করে গোবিন্দের এই প্রসাদ অন্ন। তাহলে ভক্ত পিতা মাতার ঘরে যদি জন্ম না হয় তাহলে এই কৃষ্ণ প্রসাদ কি মিলবে? যে নবজাত সন্তানটি প্রথম মুখে অন্ন দেওয়া হচ্ছে, এই অন্নটা যদি প্রসাদ না হয়ে যদি এই জাগতিকতার সমাজে যেমন ভাবে অন্নপ্রাশন হয়, কুটুম্ব লইয়া ভগবত প্রসাদ বেঁধে রেখে মাছ মাংস ইত্যাদি দিয়ে, এখানে যেখানে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভক্তের কোন রকম সংমিশ্রণ বা কথা নেই, আমার যদি জন্ম সেইভাবে হতো। এই জন্য বিজয় গোস্বামী বলেছেন কি, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মনে। যদি পিতামাতা কৃষ্ণ ভক্ত হয় তাহলে সন্তান অবশ্যই কৃষ্ণ প্রসাদ পাবেন। চৈতন্য ভাগবতে শ্রীবাস ঠাকুরের পুত্রটি দেহ ত্যাগ করে পিতামাতাকে ত্যাগ করে চলে গিয়েছিল। মহাপ্রভু তাকে আবার সেই মৃত পুত্রের মুখে ভাগবত কথা বলাইছিলেন। সেই ছেলেটি বলেছিল, আমার জন্মের পরেই আমি সাধুগুরু বৈষ্ণবের দর্শন করেছিলাম, সাধুগুরু বৈষ্ণব কণ্ঠনিঃসৃত হরিকথা শ্রবণ করেছিলাম, বৈষ্ণবের চরণ ধুলিতে সিদ্ধ হতে পেরেছিলাম, আর কৃষ্ণ প্রসাদ পেয়েছি। কিসের ফলে? বলে আমার সুকৃতি ছিল। সুকৃতির ফলেই তো এমন পিতামাতা পাওয়া যায়। সুকৃতিটা কি? এই যে আজকে ভক্ত সঙ্গে একত্রিত হয়ে যে কৃষ্ণ কথা শ্রবণ করছি, এই শ্রবণেই সেই সুকৃত রূপ মঙ্গল আমাদের জীবনে বয়ে আসে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই সাধু সঙ্গ থেকেই আমাদের সুকৃতি অর্জন হয়।
এই সুকৃতির কোনো বিকৃতি হয় না। কোন জন্মের স্বল্প সুকৃতিও যদি থাকে তাহলে আমাদের কোথায় জন্ম হবে? কৃষ্ণ ভক্ত প্রতিবেশীর প্রতিবেশী হয়ে, কিংবা কৃষ্ণ ভক্ত পিতামাতার ঘরে। জন্মের পরেই যেন কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ ভক্ত দর্শন, কৃষ্ণ প্রসাদ আস্বাদন এবং ভক্ত চরণ ধুলিতে যেন সিক্ত হতে পারে। নিতাই গৌর হরি বল। তাই একটু একটু করে এই স্বীকৃতি অর্জন করতে হয়। জয় নিতাই গৌর হরি বল। স্বীকৃতি বললাম এই কৃষ্ণ কথা শ্রবণে। ভাগবত বলেছেন শ্রবণং মঙ্গলম, যদি বা না বুঝে কাহু শুনিতে শুনিতে সাহ, কি অদ্ভুত শ্রীকৃষ্ণ চরিত, কৃষ্ণ উপজীবে প্রীত, বুঝিবে রসের রীত, শুনিলে হয় পারিবে। শ্রবণ করলেই মঙ্গল হবে। রাজা পরীক্ষিত শ্রবণ করেই পরমগতি লাভ করলেন। 7 দিন শ্রবণ করেছিলেন, কিন্তু না, 7 দিন নয়, মাত্র 3টি রাত শ্রবণ করেছিল। কে? লক্ষ্যহীরা। হরিদাস ঠাকুরের বদন নিশ্চিত এই হরিনাম সংকীর্তন মাত্র 3টি রাত শ্রবণ করে লক্ষ্যহীরা, যিনি অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের ছিল, অর্থাৎ বারবনিতা ছিল, সেই পতিতা লক্ষ্যহীরা মহান্তিতে রূপান্তরিত হল। পরম পতিতা হইল পরম মহান্তি, কত কত ভক্ত তারে দর্শনেতে জন্তি, মাত্র 3 রাত শ্রবণ করে। তাই আমরা যদি এই হরিকথায় অংশ নিয়ে হরিকথা শ্রবণ করি, তাহলে হয়তো এরকম ভক্ত পিতামাতার ঘরে জন্ম হবে আবার। হ্যাঁ, কেননা এক জন্মেই তো ভগবত গতি লাভ করা যায় না। ভগবদ গীতায় ভগবান বলেছেন, এই যে ভগবদ গীতায় ভগবান বলেছেন, বহুনাং জন্মনামান্তি জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবম সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। এক জন্ম নয়, বহু বহু জন্মে একটু 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 করে হ্যাঁ কি স্বীকৃতি অর্জন করতে হয়। আচ্ছা, দৃষ্টান্ত আপনারা দেখেন, সকালবেলা তৃণ বা ঘাসের মাথায় শিশির বিন্দু দেখেন নাই? শিশির বিন্দু দেখা যায় না? এক বিন্দু মানে 1 ফোঁটা শিশির একটা তৃণের মাথায় বা একটা ঘাসের মাথায় লেগে আছে। কিভাবে? বলে এই তৃণটি সমস্ত রাত্রিতে এক কণা এক কণা এক কণা এক কণা করে সঞ্চয় করতে করতে তার মাথার উপরে 1 ফোঁটা শিশির বিন্দু জমা হয়েছে। আপনারা 1 বালতি জল ঢেলে দিন তো, 1 ফোঁটা আটক হয় নাকি? হবে না। তাই আমাদের বহু জন্ম জন্ম ধরে একটু 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 করে কৃষ্ণ ভক্তির স্বীকৃতি অর্জন করতে হয়। তাই গোস্বামী চরণ বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান তরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ট লাগে তীরে। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান। ভাগ্যবান কারা? এই আজকে এই ভক্তের সঙ্গে একত্রিত হয়ে এরকম যারা হরিকথায় ভক্তের সঙ্গে অংশগ্রহণ করেন, নিতাই গৌর প্রেমানন্দ, তারাই কিন্তু ভাগ্যবান। তাদেরই ভাগ্য আস্তে আস্তে পরিবর্তন হয়। এভাবেই শুদ্ধ শুদ্ধ ভক্তের প্রতিবেশী হয়ে কিংবা শুদ্ধ ভক্তের ঘরে জন্মগ্রহণ করলে এই জন্মের পরেই দেখো শুদ্ধ ভক্তির দ্বারা আমাদের জন্ম সংস্কার হচ্ছে। এই অন্নপ্রাশনে 2, 4, 5টা খাসি পাটা, মাছ মাংস ইত্যাদি হয়তো আয়োজন হতো, কিন্তু না, এখানে আয়োজন হচ্ছে কৃষ্ণ প্রসাদ।
এখানে আয়োজন হচ্ছে হরিনাম সংকীর্তনের, এখানে আয়োজন হয়েছে ভক্ত সম্মিলনের, ভোগ মহোৎসবে। কথাগুলো বোঝেন। এভাবে ভক্তের ঘরে জন্ম নিতে কিন্তু স্বীকৃতির প্রয়োজন হয়। এই স্বীকৃতি অর্জন করতে হয় এরকম ভক্তের সঙ্গে গিয়ে। ভক্তের সঙ্গে গিয়ে হরিকথা ভাগবত কথা শ্রবণ করলেই আমাদের স্বীকৃতি অর্জন। আর এই স্বীকৃতির ফলে যদি কখনো ভক্তের ঘরে জন্মগ্রহণ হয়, ব্যাস কৃষ্ণ প্রসাদ, ভক্তের কণ্ঠে হরিনাম সংকীর্তন শ্রবণ, ভক্ত দর্শন এবং কৃষ্ণ প্রসাদ। নিতাই গৌর হরিবল। আগামীকাল সেই কৃষ্ণ প্রসাদের আয়োজন, নবজাত সন্তানের মুখান্নপ্রাশন। যাই হোক, রাত্রি হয়েছে, আমরা আজকে ভাগবত কথা ইতিবৃত্তে এখানেই টানব। সবাই এই নবজাত সন্তানের কৃষ্ণ ভক্তি, দীর্ঘায়ু এবং ভক্তি জগতে মঙ্গল কামনা করে আজকের মতো ভাগবতের ইতিবৃত্ত এখানে টানছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবায় জাতি গৌর ভক্তবৃন্দ। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট তৎপ্রীণিতে জগৎ প্রীণিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল।